একটা বিহারে এক উপাসিকা অতীব শ্রদ্ধায় এই শ্রাণ বস্ত্রটা দান করেছিল। এটি বিশাখা কর্তৃক প্রবর্তিত হয়। একদিন বিশাখা বসবাসকালীন সময়ে ভিক্ষু সংঘদেরকে দেখার জন্য গেলে সেখানে ভিক্ষু সংঘ ত্রিচিবর মাত্র ব্যবহার করত, অর্থাৎ তিনটা চিবর। অন্তবাস যেটা নিচে পরিধান করে, উত্তরাসঙ্গ যেটা গায়ে পরিধান করে, আর একটা সাংঘাটিক যেটা কাঁধের মধ্যে নেই। এই ত্রিচিবরা ভিক্ষুরা ব্যবহার করত। তো বৃষ্টি এসেছে বর্ষায়, তো ভিক্ষুরা বলছে একটু স্নান করে নি। তো ফাঙে যাবে, যদি তারা পরিধেয় বস্ত্র ভিজে যায় তাহলে তো আর ফাঙে যেতে পারবে না, তাই বস্ত্রহীনভাবে তারা স্নান করে। তো বিশাখা তার সেবিকা বা দাসীকে পাঠালো ভিক্ষুদেরকে আগু বাড়িয়ে আনার জন্য। তো বিহারে এসে দেখে ওখানে কোনো ভিক্ষু নাই, সব উলঙ্গ সন্ন্যাসী, অর্থাৎ বস্ত্রহীন সন্ন্যাসী। তখন সে ফিরে গিয়ে বলছে, বিহারে তো কোনো ভিক্ষু নাই, ওখানে সব বস্ত্রহীন সন্ন্যাসী। তো বিশাখা বিষয়টা বুঝতে পারলো। কিছুক্ষণ পর তাকে আবার পাঠালো, বলে তুমি এখন গিয়ে দেখে যে ভান্তেরা কাপড় চোপড় পরিধান করে পাত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তখন বন্দনা করে ফাং করলো, ভিক্ষুরা বাড়িতে গেল, খাওয়া দাওয়া শেষ হলো, অর্থাৎ পিণ্ড গ্রহণ শেষ হলো। বুদ্ধকে বিশাখা বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে 8টি বর প্রার্থনা করছি। তো বিশাখাকে বলছেন, তথাগত বুদ্ধ, বরের সময় অতীত হয়ে গেছে, অর্থাৎ বুদ্ধ এখন আর কারো কথা রাখবেন না, এগুলো রাখার সময় এখন বুদ্ধের কাছে শেষ। তো বিশাখা বলছে, যদি যুক্তিপূর্ণ হয় তাহলে আপনি গ্রহণ করবেন, যুক্তিপূর্ণ না হলে আপনি পরিত্যাগ করবেন। তখন বুদ্ধ বলছে, ঠিক আছে তুমি বলো। তখনই বিশাখা সেখানেই প্রার্থনা করেছিলেন যে কোনো ভিক্ষু যদি আগন্তুক ভিক্ষু আসেন তাহলে তাকে পিণ্ডচারণ করতে হবে না, তাকে আমি এমনিতেই যেন স্বয়ং দান করতে পারি। গমনান্তক ভিক্ষু, কোনো ভিক্ষু কোথাও গেলে সে পিণ্ডচারণ করে যেতে হবে না, তাকে পাক্ষিক স্বয়ং বা স্বয়ং নিয়ে আসলে তিনি খেয়ে যেতে পারবেন। এগুলো একটু একটু কারণ আছে, বিশাখার জীবনী বললে সেখানে পাবেন, আমি সবের জন্য বলছি না। তো কারণ হচ্ছে গমনান্তক ভিক্ষু, অর্থাৎ যিনি কোথায় দূরে যাবেন তিনি যদি পিণ্ডচারণ করে যেতে সময় লাগবে, পৌঁছতে পারবে না, এই জন্য তাকে আগে ভাগে দিয়ে খেয়ে যেন সে চলে যেতে পারে। আগন্তুক ভিক্ষু, কোনো ভিক্ষু নতুন এসেছে, সে তো কোথায় পিণ্ডচারণ করে কি পাবে সে জানে না, তো ভিক্ষুরা তো কীভাবে পিণ্ড পাবে, যার কারণে আগন্তুক ভিক্ষু আসলে তাকে স্বয়ং এনে বিশাখা যেন দান করতে পারে। অসুস্থ ভিক্ষু, কোনো ভিক্ষু যদি অসুস্থ হয় তাকে পিণ্ডচারণ করতে হবে না, যেন বিশাখা এনে তাকে বা দায়ীদেরকে এনে তাকে দান করতে পারে। শুধু অসুস্থ ভিক্ষুর যিনি সেবক আছে তাকেও পিণ্ডচারণ করতে হবে না, তাকেও যেন পিণ্ডদান করতে পারে, কারণ রুগী ফেলে যদি কোথায়ও যায় তাহলে ব্যতিক্রম হলে সমস্যা হবে, তাই সেজন্য বলছে তাকে যেন। আবার বলছে কোনো ভিক্ষু যদি তিনি বর্ষাকালীন সময়ে যেন তাদেরকে ত্রিচিবর দিয়ে, যেহেতু তারা অধিষ্ঠান করে শ্রাণ বস্ত্র, এটা যেন ভিক্ষুরা ব্যবহার করতে পারে 3 মাস, অর্থাৎ বর্ষাবাসকালের সময়ে এই বর্ষা শাটিকা মানে শ্রাণ বস্ত্রটা, এটা যেন ভিক্ষুরা গ্রহণ করতে পারে অতিরিক্ত চিবুর হিসাবে, এটা যেন ভিক্ষুরা গ্রহণ করে। শুধু ভিক্ষু নয়, ভিক্ষুণীরাও, যাতে তখন তো ভিক্ষুণী ছিল, ভিক্ষুণীরাও যাতে এটা গ্রহণ করতে পারে, এরকমভাবে বর প্রার্থনা করেছিল বিশাখা। এবং আরেকটা হচ্ছে ভিক্ষুরা যাতে অসুস্থ হলে তাদেরকে যেন বিবিধ দ্রব্যাদি প্রদান করতে পারে, এভাবেই বিশাখা প্রার্থনা করেছিলেন। তো বুদ্ধ সেখানে অনুমোদন দিয়েছিলেন। তো অনুমোদন দিয়ে এই বর্ষা শাটিকার চিবরের প্রবর্তন করে। তো এই চিবরটা শ্রীলঙ্কায় একটা বিহারে একজন উপাসিকা দান করেছিল। তো সেটা পাওয়ার পর প্রথম এক ভিক্ষু এটা ব্যবহার করে সে স্মৃতিমান হলো, সে ভিক্ষু অরহত হলো, সে আরেকজনকে দিল, সেও অরহত হলো। এরপর এভাবে বহু ভিক্ষু তারা অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। তো এই শ্রাণ বস্ত্র বা বর্ষা শাটিকা চিবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে
পরবর্তী সময়ে বুদ্ধ যখন ভিক্ষুদের একাধিক চিবর ব্যবহারের নিয়মটা প্রবর্তন করে, তখন হয়তো এই চিবরের গুরুত্বটা উপলব্ধি করা যায় না, কিন্তু এটার একটা গুরুত্ব আছে। যেমন এই চিবরটা আমরা গ্রহণ করার পরে এটা অন্তপক্ষে 3 মাস কিন্তু আমরা নিজেরাও এটাকে খুব যত্ন সহকারে রাখে। এটা পালনের জন্য 1.5 হাতের মধ্যে যখন সূর্য উদিত হয় তখন এটা সাথে রাখতে হয়, এটা কাপ্পাবিন্দু করতে হয়, এটা অধিষ্ঠান করতে হয়, এটারও একটা কি যত্ন আছে, অন্যান্য সময় সেটা হয় না। এই জন্য এই চিবরের গুরুত্বটা অত্যাধিক। এটা চেতনায়ন করে। হয়তো কেউ ব্যক্তিগতভাবে আমার একটা ভান থেকে দান করতে ইচ্ছে করছে, তা আমি মনে করি এটা সম্মিলিতভাবে চেতনাটা হোক এবং সেটার দ্বারাই আপনাদের পুণ্য প্রবৃদ্ধি হয়। এবং আজকে আমাদের উপাসিকা মানবরুয়া সহ আপনারা সবাই এবং আমার ভাইপো ডাক্তার সুমি তারা বান্তেদের দক্ষিণেও পাঠিয়ে গেছেন, বোধ একটু আমি দক্ষিণও দিতে চাই। তো এইভাবে সম্মিলিতভাবে আজকের এই পুণ্যকর্মে আপনার সঙ্গে অনেক উপাসক উপাসিকা নিজেরা ব্যক্তিগতভাবেও তারা চিবর দান করেছেন। এটাও সবই আমি মনে করি বর্ষা ষাটিকের চিবরের অন্তর্গত হয়। তো আমি কথা না বাড়িয়ে, যেহেতু আরও হয়তো আমাদের উপাসক একটু আলোচনা করবেন, তা আমাদের অনেক উপাসকের বয়োবৃদ্ধ বাসায় চলে যেতে চায়। তা আমরা সিস্টেমটা করেছি এই জন্য আগে একটু তাদেরকে শিলা দিয়ে দিলে উৎসর্গকর্ম সম্পাদন করলে যার ইচ্ছা থাকবেন তিনি বসবেন, যার ইচ্ছা হবে না তিনি নীরবে আমি ওটা সবাস্ত ত্যাগ করতে পারবো, কোনো সমস্যা নেই। ধর্মটা কাউকে জোর করে আসলে কষ্ট দিয়ে বুদ্ধের ধর্ম নয়। আমাদের অনেক উপাসক উপরে বসতে ভয় পায়, বলে বান্ধব উপরে বিহারেও আসে না। তা আমি এটা ওনাদের বলি যে বুদ্ধের ধর্মটা এমন একটা ধর্ম, আপনি যখন অসুস্থ অসুবিধা থাকবেন আপনি উপরে বসবেন, কোনো সমস্যা, কিন্তু আপনি গৌরবটা রাখবেন, শ্রদ্ধাটা রাখবেন, সম্মানটা রাখবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। তো আজকে এই যে বর্ষা ষাটিকের চিবর, এটার প্রতি গভীর শ্রদ্ধা আনয়ন করেন। আপনাদের সবার হাতে একটা কাসম পরা বলে এরি, তো এটা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে। আবার চিন্তা করলাম সবাইকে একটু আশীর্বাদ স্বরূপ সেটা প্রদান করব। আশা করি যারা ধ্যানে ছিলেন তারা পেয়েছেন, ধ্যানে যারা আসেননি হয়তো দেওয়ার সুযোগ হয়নি, কারণ এতজনকে দেওয়াটা সম্ভব না। তো দান করার সময় একটু বুদ্ধি করে করতে হয়। তো চিন্তা করলাম যে না, সবাইকে তখন না দিলে তো বলবো যে বান আমাদেরকে দেয় নেই। তা আমি ছোটো বাচ্চাদেরকে বললাম বাবনার সময় দিয়ে দিলে বাবনা করার যারা আসবো ওনারা পেয়ে যাবেন। তা আশা করি এটা পেয়েছেন, আপনাদেরকে গছিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। তবুও আমি একটু বললাম সবার আশীর্বাদ পুণ্যদান করে। আমার বক্তব্যতে অনেক কথা বলার ছিল, বিশেষ করে আজকে আমাদের উদ্বোধনী ভাষ্য উদ্বোধনী সঙ্গীতে আমাদের সুদুলবাবু তিনি এটা আজকে অনেক দিন করে তিনি তৈরি করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের উপাসক তিনি সুরকারও গীতিকারও, এখন আবার শিল্পীও। তো আমি বলবো উপাসক মানে সুরকার গীতিকার, এখন শিল্পীটাও হয়েছে। শিল্পীটা এখন ভবিষ্যতে মানে তরুণ প্রজন্মদেরকে দিতে হবে, তাহলে এটা আরও বেশি প্রস্ফুটিত হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাই উপাসক আমার জীবনটাকে নিয়ে তিনি যে তুলে ধরেছেন তার জন্য অসীম কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের স্বাগত ভাষণে আমার অত্যন্ত প্রিয় ভাজন আমাদের বিহার উন্নয়ন কমিটির পক্ষে যে সাধারণ সম্পাদক বাবু সজল বড়ুয়া বাবু, যিনি আমাদের চাঁদগাঁও ইতিহাসের সাথে সম্পৃক্ত নয়, বাঙালি বৌদ্ধদের ইতিহাসে সম্পৃক্ত, যে 12 দিনব্যাপী ভিক্ষু পরিবাস ব্রত এবং ওয়াইক মহোৎসবের বরণ যে সুসম্পন্ন করে সুদায়িত্ব সাধারণ সম্পাদকের প্রতি পালন করেছেন, তিনি স্বাগত ভাষণে অনেক ভূয়সী প্রশংসা করেছেন। এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন সৈকত বড়ুয়া, তিনি আমাদের শ্রদ্ধেয় আচার্য করুণাশাস্ত্রী বান্তের পক্ষে তিনি যে আমাকে সম্মান, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা শিখাশৈরী বড়ুয়া, তিনি আসলে আমাদের শিল্পকলা একাডেমির সাথে সম্পৃক্ত একজন আবৃত্তিকার এবং তিনি ভালো কবিতাও লিখেন, সাহিত্য জগতের সাথে সম্পৃক্ত। ওনার শাশুড়ি মাতা আমার খুব ভক্ত ছিল, উনি এখানে ধ্যান সমাধি করতেন, যার কারণে তিনি যতদিন জীবিত ছিলেন ওনাদের বাসা বসে এখন এখানে অনেক দূরে, কিন্তু ওনার শাশুড়ি মা প্রায় সময় এখানে আসতেন।
এবং পুত্রবধূদের তিনি খুব সুনাম করতেন, তারাও সেভাবে জানতেন। তো তার স্মৃতিকে অম্লান করে প্রশিক্ষা যে আমাকেও মনে রেখেছেন এবং আজকে তার অত্যন্ত স্বরচিত এবং হুমায়ুন স্যারের সেই গৃহত্যাগের কবিতাটা দিয়ে আমাদের সকলকে মুগ্ধ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা আশীর্বাদ জানাই। এবং আমাদের শ্রদ্ধাবতী শ্রীমতী মানব বড়ুয়া সহ এবং উদযাপনী আমাদের বিহার উন্নয়ন কমিটির নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ এবং কমিটি সকলকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি ছিলাম না, তারা এই সুন্দর আয়োজন করে আমাকে ঋণী করেছেন। তো আমি এটুকু বলবো, এখানে বহু বিহারের ভিক্ষু সংঘরা উপস্থিত হয়েছেন, দায়িক দায়িকারা উপস্থিত হয়েছেন। আসলে একজন ভিক্ষুর পক্ষে কাজ করা সম্ভব যখন দায়িক দায়িকারা সহযোগিতা করে। দায়িক দায়িকা যদি সহযোগিতা না করে একজন ভিক্ষুর পক্ষে সব কাজ করা সম্ভব নয়। আজকে আমার একটা বই প্রকাশনা হওয়ার কথা, তবে প্রকাশ হয়েছে, কিন্তু এটা একটা প্রকাশনা উৎসবের মাধ্যমে আমি বইটার প্রকাশনা করব একটু বিবিধ কারণে। আমার দেশনা প্রজ্ঞামালা দিয়ে আমার 9টি দীর্ঘ দেশনা এখানে একসাথে সন্নিহিত হয়েছে। তো এটা আমি যেহেতু আজকে ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করছে বুদ্ধ ধর্ম প্রচারে, তা আমি আজকে এটা প্রকাশনার জন্য একটা ফেসবুকে পোস্ট করি। তো সেখানে একজন আমার খুব অনুগত ছোট ভিক্ষু সে লিখেছে ভান্তে যে আপনি সংগঠনও করেন, একাডেমির শিক্ষক করেন, লেখালেখিও করেন, আবার সমাজকর্মও করেন, আশ্রমও করেন, এতগুলো কাজ আপনি কীভাবে করেন আমি খুব ভাবি। তা আসলে তার কথাটা পরে আমি চিন্তা করছি যে সেই যে কথাটা বলেছে এটার আসলে একটা বাস্তবতাও আছে, একেবারে নেই তা না। তবে আমি মনে করি এটা সম্ভব একমাত্র আমাদের শাক্যমুনি বিহারের আমার যে দায়ক দায়িকা আপনারা আছেন সবাই বলবো আমাকে সহযোগিতা করেন বলে। ভান্তে কীরকম, যেমন আমার একটা ফাং আছে, তাই আমি বললাম যে আজকে তো একটু অমুক জায়গায় এরকম, এখন আমি তো কী করি ফাংটা যদি বড়দের বান্ধে অসুবিধা নেই, ছোটো বান্ধে দেন আপনি যান। এই যে আমাদের বাউল বসে ফাং ছিল, বড়দের বান্ধে সমস্যা নেই। এরকম দায়ক দায়িকারা সহযোগিতা করে না বানতে আপনি ওখানে যান। অনেক সময় আমার দায়কদের ফাং আমি এখানে থাকি না, কিন্তু ওনারা আমাকে অনুপ্রাণিত করে না ভানতে কোনো সমস্যা না আপনি যান। আমি পতেঙ্গা বিহার করেছি, আমার বিহার থেকেও আমার দায়ক দায়িকারা দান করেছেন এবং বড়দের যে কোনো অনুষ্ঠান হলে এখনও ওখানে দান দেয়। তো যদি হিংসা করতো না আমাদের মানতো ওখানে কেন দেবে, এরকম আমার পক্ষে এই কাজ করা কোনো দিন সম্ভব হতো না। আমি একটা আশ্রম পরিচালনা করি, আমি মাঝে মধ্যে এখানে জিনিস গাড়ি বলে আশ্রমে নিয়ে যাই। তো দায়ী দায়িকারা কোনো দিন সমালোচনা করে বানতে গাড়ি বলে জিনিসগুলো কোথায় নেই, যেটা সত্যি কথা। কিন্তু অনেকে তো বলতে পারে আমরা দান না, আমাদের বিহারের জিনিস অন্য জায়গায় করে, ওনারা বরঞ্চ উৎসাহিত করে। অনেকেই এখানে আছেন বার্থডে, বিবাহবার্ষিকী, বিভিন্ন ক্ষেত্রে বড়দের ভানতে আপনি আশ্রমের জন্য দেন। আমিও জানি না এরকম অনেক সময় আমার দায়করা নিজেরা গিয়ে সেখানে দান করে। আমাদের সেদিন মিলনবাবুর ছেলে, আমাদের বিহার কমিটির প্রথম সভাপতি, আমাদের সম্পাদক এখানে আশুবাবু আছে, তারা দুজনেই প্রথম সভাপতি বিহার উন্নয়ন কমিটি। ওনার ছেলে দুজনে ওখানে গিয়ে দান টান করে আসছে, পরে এসে আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো বলতেছে। তো এইভাবে এটা দায়ক দায়িকাদের সহযোগিতায় আমি মনে করি একজন ভিক্ষুর সৃষ্টি হয়, তিনি মন করে কাজ করতে পারেন। এটা সম্ভব। দায়ক দায়িকারা ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধাশীল। আমি আমার দায়ক দায়িকাদের সেরকম আমি পেয়েছি, তাই আমার জীবনের সমস্ত প্রাপ্তি আমি মনে করি আমার গুরু আচার্য পিতামাতা সহ আমাদের দায়ক দায়িকারা আপনারা সবাই, আপনাদের সকলের সর্বোত্তক সহযোগিতা না থাকলে আমার পক্ষে শাসনের কাজ করা সম্ভব নয়। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। আমার হয়তো পরের শেষ ভাষণে আমি হয়তো আরও কিছু কথা বলবো, তবে এইটুকুই বলবো রবীন্দ্রনাথের সে বিখ্যাত কথাটি, মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। তা আমি আপনাদেরই হয়েই সমাজ সধর্মের কাজ করতে চাই। থাইল্যান্ডে কথা আজকে সকালেও বলেছি, আমাকে আরও বেশি পছার বিমুখ করেছে। আমি যে বান্তে সাথে সেখানে ছিলাম, তো ওনার মনের কিছু দুঃখ ওনার গুরুকে বলেছেন।
ওখানে যে ভান্তে আসে ওনাকে বলেছেন। তো উনি বলছে সুগত, সুগত মানে বুদ্ধকে না, এটা ভিক্ষুর নাম। ওনার নাম সুগত প্রিয়, কিন্তু থাইল্যান্ডে মানুষগুলো প্রিয়টা বলতে কষ্ট হয়, ওই জন্য উনি ওনাদেরকে পরিচয় দেন সুগত। সুগত বলে খুব সহজে তারা বলতে পারে। তো ওই ওখানে যিনি ভিক্ষু, আমরা যে ভিক্ষুটার আজকে সকালে বলেছি, ওনার সাথে দেখা করতে এই 10 দিনে আমরা একদিন পেরেছি কোনো ক্রমে দেখা কর। তাও সকালবেলা স্বয়ং প্রথমে খাইনি, গ্রহণ করিনি ওনার সাথে দেখা করতে। তো অনেকে বলতে চাই উনি মার্গ জ্ঞান লাভই বলতে চাই, কোনো না কোনো স্তরে থাকতে পারে। তো ওনার কাছে গিয়ে বলছে, ভান্তে আমার তো এরকম এরকম মনের কিছু দুঃখের কথা বলছে, এর বা ভান্তে জেনেছে। তুমি নাকি বলছে, সুগত তুমি যে কাজটি করেছ সে কাজটা কি সত্য? ভান্তে সত্য। যদি সত্য হয় তুমি সেই সত্যটা জেনো, আর কোনো কিছু লাগবে না। কি আপনি যে কাজটা করেছেন সেটা কি সত্য? সত্য। সেই সত্যটা তুমি জানো, আর কোনো কিছু লাগবে না। আপনি দান করেছেন, আমার নামটা বলেনি কেন? আমরা অনেক সময় এরকম করি তো না। আপনি দান করেছেন সেটা সত্য, সে সত্যটা তুমি জানো, কাজ শেষ। আমি একেবারে মানে যার সাথে আমরা 10 দিন অনেকটা ঘুরিয়েছে আমাদেরকে, আমাকে অসাধারণ জানেন উনি। তো ওনার কথাগুলো শুনে আমি খুব অবাক হই। মানে ছোটো ছোটো কথা, আজকে সকালে বলেছি না একটা, হয়তো আপনাদের কাছে খুব সাধারণ মনে হবে। রাজার সামনে তিনি দিনের বেলা একটা প্রদীপ নিয়ে গিয়েছেন। রাজা জিজ্ঞাসা করতে, দিনের বেলা কেন প্রদীপ নিয়ে এসেছো? বলছে, রাজবাড়িতে অন্ধকার, সেজন্য। দিনে কেন অন্ধকার? জ্ঞানের আলো নাই, প্রজ্ঞার আলো নাই। আজকে বিকেলে বললাম, আপনি যে কাজটা করেন সেটা কি সত্য? সত্য। সত্য যদি হয় সেইটাকে জানো, আর কাউকে জানাতে হবে না, কাউকে বলতে হবে না, কোনো প্রচার কাউকে লাগবে না। আমার মন ছুঁয়ে গেছে। আরে কি দারুণ কথা! তো আসলে থাইল্যান্ডের আমরা শুধু, আমি আজকে সকালে একটু বলেছি, আমরা থাইল্যান্ডটাকে চকমকটা দেখেছি, বীজ প্রকৃতিগুলো দেখেছি, কিন্তু থাইল্যান্ডে যে কত ভুরি ভুরি অরহৎ ভিক্ষু এই থাইল্যান্ডটাকে বুদ্ধের ধর্ম দর্শন দিয়ে রক্ষা করেছে, এটা জানার মতন চেষ্টা আমরা করিও নি, আসলে আমরা জানিও না। থাইল্যান্ডরা শুধু দান করে এটা বলি, কিন্তু না, ওরা যেভাবে ধ্যান করে। আমি যে বিহারে ছিলাম, ধ্যান সেন্টার, আপনাদেরকে বললে কারাগার মনে হবে। তো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। রুম থেকে রুমে যে ওখানে 60 জন ভিক্ষু আছে, আমি সব মিলে বোধহয় 6 জনকে দেখেছি মনে হয়। বাকি ভিক্ষুগুলো কোথায়? যার যার কাজে সেই, যার যার কর্মে সেই। আমি মনে মনে ভাবছি, এত বড় বিশাল এই বিহার, এখানে মানুষজন কই? শুধু গাড়ি দেখতেছি, বিশাল পার্কিং আছে গাড়ি। কিছুদিন পরে যখন একটু একটু মানে ঘোরাফেরা করতেছি, বান্ধের সাথে যিনি আছে ওটাকে বলতে যাচ্ছি, আমি না বলার আগুনে আমাকে বলতেছে, এই যে আজকে ওখানে আষাঢ়ী পূর্ণিমা, 5 দিন আগে থেকে মেডিটেশন করতেছে যে শত শত জন, 1 জন 2 জন নয়। পরে একটু যখন দেখলাম 2-4 জন দেখা যাচ্ছে, তারপর বললো যে এখানে সব এখন ভাবনা করতেছে বর্ষাবাস উপলক্ষে। অবাক করার বিষয়। তা আমাদের মধ্যে সেটা না, এই যে 1 ঘন্টা ভাবনা অনেকেই করতে চায় না। তো এই জন্য আমি বলবো, আমি যেটা করেছি সেটা সত্য, সে সত্যটাকে তুমি জানো, আর কোনো কিছু লাগবে না। আসলে জীবনটা হচ্ছে এটাই, আপনি যেটা সত্য সেটাকে জানেন, জানলেই আপনার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তাই আজকের যে দান দেয়া, এটা সত্য, এটাই আপনারা উপলব্ধি করে 3 বার নমো তাস্সা বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा मयं भन्ते संसारकन्तरो दुःखातो मोचनोत्थाय निब्बानं सच्ची कर्णोत्थाय इमां वत्ससाटिका सीवरां भिक्खुसङ्घस्य दानं देमा पूजेमा द्वितीयम्पि मयं भन्ते संसारकन्तरो दुःखातो मोचनोत्थाय निब्बानं सच्ची कर्णोत्थाय इमां वत्ससाटिका सीवरां सह गीलना पस्सया बेसच्छ सह भिक्खुसङ्घस्य दानं देमा पूजेमा द्वितीयम्पि तृतीयम्पि मयं भन्ते संसारकन्तरो दुःखतो मोचनोत्थाय निब्बानं सच्ची कर्णोत्थाय इमां वत्ससाटिका सीवरां सह गीलना पस्सया बेसज्ज सह भिक्खुसङ्घस्य दानं देमा पूजेमा इदं मे दानं इदं मे पूयां आसवाक् कयावहं होतु इदं मे पूयां निब्बानस्य पच्छायो होतु। আরেকটা কথা বলি, না বলে পাচ্ছি না, থাইল্যান্ডেরই কথা বলবো। আমি একটা ছোট করে স্ট্যাটাস দিয়েছি। একজন বিখ্যাত ভিক্ষু, ওনার কাছে সঙ্গরাজ উপসঙ্গরাজ গিয়েছেন দেখা করার জন্য। কোথায়? গভীর জঙ্গলে। তো ওখানে অনেক ভিক্ষু সংঘ আছেন। তো সঙ্গরাজ উপসঙ্গরাজ গিয়েছে ওই অরহৎ খ্যাত ভিক্ষুর ওনার ওখানে। তো ওখানে যাওয়ার পর ভান্তে তো ভিতরে আছেন, ওনার জন্য আসন টাসন দিয়েছেন, ওনারা আসবেন শুনে এসে বসেছেন। তো ওখানে ওনারা ওই ভান্তগুলো কথা বলতে যাচ্ছে, ওনারা কথা বলছে না। বলে যে এখানে বন জঙ্গলে থাকে, এরা ত্রিপিটক কিছু পড়ে না। হ্যাঁ, তো শুধু ওনাদের সাথে তো কথা বলার দরকার কি? ওনারা নিজেদের মধ্যে আলোচনাই। তো অনেকক্ষণ পর ওই ভান্তে আসছেন। তো এসে উনি বলতেছে, ভান্তে, আমরা তো কিছু জানি না, কোনো কিছু আমরা জানি না, আপনি আমাদের কাছে, আপনারা কেন আমাদের কাছে এসেছেন? আপনারা চলে যান। অবাক হয়ে গেছে একদম, সংগ্রাজ উপসংগ্রাজ সহ কে ওই বড় অরহৎ ভান্তের ওখানে। তো উনি বলছেন, যেখানে প্রজ্ঞা আছে সেই সর্বক্ষেত্রেই ত্রিপিটক আছে। ওরা তো ত্রিপিটক জানা না, বলছে যে উনি একটা উক্তি করেছেন, যেখানে প্রজ্ঞা আছে সেখানেই সমগ্র ত্রিপিটক, সেখানেই সমগ্র ত্রিপিটক আছে। তো আসলে এবার থাইল্যান্ড ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগার একটা কাজ। আগে অনেকবার গেলেও, কিন্তু এবার মেডিটেশন সেন্টারে ছিলাম অনেক নিয়মে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। থাইল্যান্ড সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি, অনেক অরহতের গল্প শুনেছি। হয়তো ফাঁকে ফাঁকে বলবো, আপনাদের বললে আমার মনে হয় আজকে কেউ উঠতে পারবেন না। এত গুরুত্বপূর্ণ, এত গভীর কথাগুলো মানে আমার খুব মন ছুঁয়েছে, যে কত সুন্দর যে আসলে বুদ্ধের ধর্মদর্শন, কত যে উন্নত চিন্তা চেতনা। বিশাল বিশাল বুদ্ধ বিহারগুলো দেখলে আপনি অবাক হবেন কীভাবে সেখানে নির্মাণ করছে। তো যাই হোক, আমি উৎসর্গাদি যেহেতু করেছি, এই জন্য অনেকে যেতে চলে। আমাদের উপাসকরা একটু হয়তো শুভেচ্ছা জ্ঞাপন করবে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে। সবাইকে আবারও শুভ আষাঢ়ী পূর্ণিমা মৈত্রময় শুভেচ্ছা। আমাদের অনেক উপাসক উপাসিকা পিছনে বৃষ্টির কারণে দুই একবার উঠবস করতে হয়েছে, বৃষ্টি আসছে। তা আমি কমিটিকে বলবো আগামীতে বিশেষ করে পূর্ণিমাগুলোতে একটু
আমার মনে হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাউনির ব্যবস্থা করলে ভালো হবে। এটা দৃষ্টি রেখে সবার মঙ্গল সুখ কামনা করে আবারও আমাকে কীভাবে সদ্ধর্ঘ নিবেদনে আমার জীবনকে পরিপূর্ণ সাধনের যে প্রেরণা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। স্ট্রেঞ্জারটা হলো টানতে হবে। ফ্যান বন্ধ করেন, ফ্যান বন্ধ করেন, ফ্যান বন্ধ করেন, লাইটটা বন্ধ করুন। কারেন্ট আছে বলে কিছু হ্যালো 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 মাইক দে হ্যাঁ না না আরা বহুত আজ আছে আজ নাস্তা রাস্তা নদী ব্রেকার পড়ে গিয়ে হ্যালো দিত্য সাউন্ড তো নাই ব্রেকার পড়ে গিয়ে Hello, mic. Hello. Mic বাইরে mic. মাইক না লাগিব মানে আমি বলছি না মামা ইয়াগো দিতন তো এমনি দক্ষিণ আল্লাহ এটা পাস করে দেন এই দিতন না আতা আতা যাইব আতা আতা যাইব বাতাস খাই হ্যালো সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, প্রাকৃতিক দুর্যোগ তথা বৈদ্যুতিক সংযোগজনিত সমস্যার কারণে কিছুটা
আমাদের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে। তবে আমাদের শ্রদ্ধেয় ভান্তের যে উপস্থিত বুদ্ধিমত্তা, অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন সূত্র হয়ে গেল, শিলাদি হয়ে গেল, দেশনা হয়ে গেল, অনুভূতি প্রকাশ হয়ে গেল, নাগরিক সংবর্ধনা হয়ে গেল, ঠিক সেই সময়টাতেই কারেন্টে গেল। অর্থাৎ এখন চাইলে কেউ যদি যেতে চান আপনারা যাতে চলে যেতে পারেন, সেই জন্যই আপনাদের জন্য এই ব্যবস্থাপনা উনি করেছেন। কিন্তু আপনারা নিজেদের জন্য একবার 3 বার সাধুবাদ দিন যে আপনারা ধৈর্য ধরে এত কষ্টের মধ্যে বসে আছেন, 3 বার সমস্যার সাধুবাদ দিন। এটা অত্যন্ত প্রশংসনীয় যে সচরাচর যেমন দেখা হয় যে মানুষকে আটকে রেখে বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা করা হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে এখানে অবস্থান করুন, আপনাদেরকে জিম্মি করে নয়। তাই এই যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়ে গেছে। এখন যে অনুভূতি প্রকাশ তথা শুভেচ্ছা বক্তব্যের পালা, আমরা সেটা চালিয়ে যাব। তার সাথে সাথে একটি ঘোষণা দিতে চাই, আপনারা যারা এখানে অবস্থান করছেন আপনাদের সকলের জন্য পানীয় এবং ঐশ্বর্যের ব্যবস্থাপনা করা আছে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, সেটি আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের হাতে পৌঁছে দিবে। এর মধ্যে আপনারা চাইলে আপনাদের এই যে উপসদ তালিকা একটি পুরো বছরের জন্য তৈরি করা আছে তা সংগ্রহ করতে পারেন। এবং সকালবেলা যেটা আমরা বলেছিলাম যে আপনারা সার্বজনীনভাবে পূজায় অংশগ্রহণ করবেন আমাদের দানপত্রের মধ্যে দান দিয়ে। অর্থাৎ আগামীবার থেকে আমরা এই সংশোধনটা আনতে চাইছি। আমাদের শ্রদ্ধেবান্তে একটি নির্দেশনা দিয়েছেন যে ছাউনি, সেটা আমরা আসলে সকাল থেকে উপলব্ধি করছিলাম যে আগামীবার থেকে হয়তো বা এই ধরনের কোনো ব্যবস্থাপনা করতে হবে। তো সেটার সাথে সাথে আমরা এই সংশোধনেও চাইব যাতে আগামী উপসদশীল থেকে আপনারা দানে অংশগ্রহণ করবেন, দানপাত্রে। অহেতুক আজকে যে অবস্থা হয়েছে সেটার জন্য পুনরাবৃত্তি না হয়, কারণ খুবই করুণ অবস্থা সৃষ্টি হয়েছিল। তো এই ধরনের পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। তাই আপনাদের এই বিষয়াদিগুলোতে আমরা সহযোগিতা কামনা করব। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু আশুতোষ বড়ুয়া মহোদয়। পেছন দিকে যারা উপসদ তালিকা সহ বিবিধ কাজে নিয়োজিত আছো, তোমরা নীরবতার সহিত সেটি সুসম্পন্ন করো। আমরা এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সেই নীরবতার সহযোগিতাটুকু কামনা করছি। নম বুদ্ধায়। পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে প্রতি বছর ন্যায় 2570 বৌদ্ধ বর্ষে উদযাপিত হতে যাচ্ছে শুভ আষাঢ়ী পূর্ণিমা। আজকের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ করে সারাদিনব্যাপী বৌদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা এবং উপসতশীল প্রদান করেছেন। এবং বিকেলবেলায় সূত্রপাঠ, খণ্ডকালীন ভাবনা, ধর্মদেশনা এবং পুণ্যদানে আমাদেরকে ধর্মদান করে যাচ্ছেন। আজকে সারাদিন ব্যাপী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের মহা অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার
মহাসচিব ডক্টর এস লোকজিৎ, মহাতেরো ভিক্ষু, পাশে আছেন পুণ্যতীর্থ সাক্ষীগণ বিহারের আবাসিক ভিক্ষু সংঘ। আমি সকল ভিক্ষু সংঘ আজকের আষাঢ়ী পূর্ণিমায় করজোরে নতশিরে বন্দনা করছি এবং সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, পুণ্যার্থীবৃন্দ সবাইকে আজকের আষাঢ়ী পূর্ণিমায় মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বিকালবেলায় যে বান্তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, বান্তকে আমরা সম্বোধনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বান্তের যে জ্ঞানের পরিধি আছে, সেই ডক্টরেট ডিগ্রির মাধ্যমে তাহার জ্ঞান ও পরিধিকে আরও বৃদ্ধি করেছেন। তাই বান্তের প্রতি আমরা দায়িক দিয়ে এবং উন্নয়ন কমিটির পক্ষ থেকে বান্তাকে কৃতজ্ঞতা সহকারে বন্দনা নিবেদন করছি। বান্তের একজন সুদেশক হিসাবে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন। এই ডক্টরেট ডিগ্রি লাভের মাধ্যমে তিনি যেমন দেশ বিদেশে সুনাম অর্জিত করেছেন, তার সাথে সাথে পুণ্যতীর্থ চান্দ সারমণি সাক্ষ্যমণি বিহারের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং তার সাথে সাথে আমরা দায়িক দায়িকা যারা আছি, আপনারা যারা আছেন, আমাদেরকে গর্বিত করেছেন। তো আমি মনে করি বান্তে এখানে অনেক ধরনের ডক্টরেট ডিগ্রি থাকে। আমাদের ভিক্ষুরা নেন আমাদের ধর্ম দর্শন নিয়ে। আমাদের বান্তে হয়তো আমাদের বৌদ্ধ সাময়িক কালের শ্রাবক, মহাশ্রাবক, অগ্রশ্রাবকদের আধ্যাত্মিক জীবন নিয়ে তিনি যে ডক্টরেট লাভ করেছেন, সেখানে সেইগুলিও সেই দর্শনের মধ্যে আছে। এবং বৌদ্ধ সাময়িক কালে যে বৌদ্ধ মহিষী নারীরা সংসার জীবন ত্যাগ করে ভিক্ষুণী জীবন ধারণ করে তারা মালগোপান প্রতিষ্ঠিত হয়েছেন, বান্তের দেশনার মধ্যে বলেছেন। বান্তের ডক্টরেট ডিগ্রির মধ্যে সেই দর্শনগুলি আছে আমরা জানি। ওই যেহেতু বৌদ্ধের ধর্মে নারী পুরুষ সবার গণতান্ত্রিক অধিকার, সমাজ অধিকার, সমান অধিকার ধর্মের জায়গায়, আমরা পুরুষেরাও চাইলে মার্গফল লাভ করতে পারি, মহিলারাও চাইলে তারা এই ধ্যান সাধনার মাধ্যমে মার্গফল নেওয়ার সুযোগ আছে। এখানে বান্তে সকাল থেকে বারবার একটা কথা বলছেন যে আপনারা আরও সুন্দর করে যে ধর্ম পালন করুন, উপসতশীল গ্রহণ করুন। তা আমরা এখানে অনেকে আছি শুধু উপসতশীল গ্রহণ করে বাড়ি বা বাসায় চলে যাই, আহার গ্রহণ করে অত কিছুক্ষণ ঘুমাই। তারপরে এখানে ভাবনা অনুশীলন শেষ হলে আসবো, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা, এইভাবে এই ধর্মদেশনার সময় আসেন। আর অনেকে আজকে অনেক লোক ছিল, তারা 3টা থেকে 4টায় বিবেচন ভাবনা অনুশীলন করেছেন। এখানে একটা কথা হচ্ছে, আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের আরও একটু সচেতন হওয়া প্রয়োজন আছে। যেহেতু আমরা 1 মাস অপেক্ষা করি বর্ষাবাস আসলে আমরা গৃহ উপসতশীল পালন করব। এখানে দেখা যায় উপসতশীলটা হলো লৌকিক শীল, আর্যশীল। আমরা যেহেতু বর্ণচার্য জীবনযাপন করি অষ্টশীলের মধ্যে, আর্যশীল বলতে আমাদের বেশি কথা বলছে, যে কি বেশি এমনভাবে কথা বলছে, আমাদের দান শীল ভাবনা সকালবেলা থেকে আমরা অষ্টপরিষ্কার দান, বৌদ্ধ পূজার দান, পূজার দান করেছি। শীল পালন করার পর শীলটা আমাদের একমাত্র মুখের বাক্যটা যদি আমাদের সুন্দর হয়, কারো আঘাত, আমার বাক্যের দ্বারা কারো কেউ যেন কষ্ট না পায়, আঘাতপ্রাপ্ত না হয়। এবং আমি একটা কথা এখানে শুনেছি খারাপ, সেইটা আমি তাড়াতাড়ি কাকে না কাকে বলবো, মানুষ পূজার চেষ্টা করি, কিন্তু ভালোগুলি শুনলে সেইগুলি বলার চেষ্টা করি না। এই মুখটাকে, বাক্যটা আমাদের সতর্ক রাখতে হবে, মনটা সতর্ক থাকতে হবে। যদি খণ্ড ভাবনার পরে আমি বাসায় গিয়ে আমি যদি সময় করে করে বিবেচন ভাবনা করে থাকি এবং ঘুমানোর আগ পর্যন্ত
ঘুমানোর আগ পর্যন্ত যদি আমি এর স্মৃতি ভাবনা করে থাকি তাহলে আমার এই উপসতশীল আর্য উপসতশীলে পরিণত হবে। এটাই আমাদের বান্ধে বারবার বুঝতে চেয়েছেন যে আমাদের জন্য আসলে আমরা কিছু লৌকিকীয় উপসতশীল গ্রহণ করি। এইখানে খাতার মেলা, তারপর আমি তো ওই রাত্রে আহার গ্রহণ করি না বা ঘুমাই যাই, এটা হলো লৌকিক উপসতশীল। আমাদেরকে লোকোত্তর উপসতশীল এবং আর্য উপসতশীল কি এটা না জানলে আমাদের ভিক্ষু সংগঠনকে জানতে আমার অসুবিধা নেই। আমি অনেক কিছু বান্ধের কাছে ডুবে যাই বানতে, এটা এ বিষয়ে কিছু একটু আমাকে বললেন, আমাকে খুব বুঝিয়ে দেন, আমি সাধুবাদ জানাই। আজকে এখানে সূত্রপাঠ ধর্মচক্র সূত্রপাঠ প্রবর্তন করা হয়েছে। এখানে আমরা যারা অনেকে বই আনি নাই, অনেক বই আনছেন, কিন্তু সুন্দর করে বলছেন, কিন্তু তার অর্থ আমাদেরকে বুঝতে হবে যে এই সূত্রপাঠের এত গুরুত্ব কেন। আপনারা অনেকে জানেন, অথচ অনেকে জানেন না। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এই ধর্মচক্র প্রবর্তন সূত্রকে ভারতবর্ষের সারানাথের ক্যাপিটাল অফ বুদ্ধিজিয়াম ইউনেস্কো কর্তৃক এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের স্বীকৃতি দিয়েছেন 24 স্থানে মনে হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ধর্মমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদেরকে সেই ইউনেস্কোর যে সারানাথের ধর্মচক্র প্রবর্তন সূত্র স্বীকৃতি দিয়েছে, সেই লিপিগুলি তাদের হস্তান্তর করেছেন। সেটা আমাদের বৌদ্ধদের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয় আমাদের। আমাদের প্রাণ থেকে আমরা আশীর্বাদ করব, তিনি নতুন নতুন দর্শন আমাদেরকে জ্ঞান দান করবেন, সেটাই প্রত্যাশা করি। এবং আমি মনে করি আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন, ভাবনা ছাড়া কিছু নাই। কারণ আমরা শিশুকাল থেকে এই যাবৎ পর্যন্ত মন আমাদেরকে পরিচালিত করেছে। মন যেখানে বলছে সেখানে গিয়েছি, ভালো মন্দ বুঝি নাই, এটা পাপ কাজ বুঝি নাই, যা করার চেষ্টা করেছি, যা করা সম্ভব নয় সেটাও করার চেষ্টা করেছি। প্রত্যেকটি জন্ম হয়েছে আমাদের একটা সিমের বীজে 10টা সিমের বীজে আমাদের চিনি দিয়ে 10টা গাছ উঠবে। আমাদের কর্মফল সেরকম, প্রত্যেকটি কর্মে এক একটি জন্ম। তো এখন সুযোগ আসছে, আমরা একটু সুযোগ হয়েছে বিদর্শন ভাবনার মাধ্যমে আমরা মনকে পরিচালিত করি। মন শোনো, তুমি আমার কথা শোনো, আমি বিদর্শন ভাবনা করছি, শ্বাস ফেলছি, তুমি এখানে মন দাও, শ্বাস টানছি এখানে মন দাও, ব্যথা লাগলে ব্যথার দিকে মন দাও। বুদ্ধ বলেছেন প্রতিদিন সময় করে ভাবনা অনুশীলন করলে ধীরে ধীরে মন স্থির, শান্ত, একাগ্রতা হয়। এবং যে ব্যক্তি মনকে প্রশিক্ষিত করে সেই ব্যক্তি সুখী হয়। প্রশিক্ষিত মানে ভাবনায় উত্তীর্ণ হওয়া। তো আমি সবাইকে বলবো, আমরা সবাই আসুন বান্তের এই যে জ্ঞান দান করে সেটা সার্থক করার জন্য আমরা বিদর্শন ভাবনায় মনোযোগ এই প্রত্যাশা করে ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা সংগীত করলাম। ধন্যবাদ। সাধু সাধু সাধু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাত্র কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এরপরে আমাদের সভাপতি ভান্তে ওনার সভাপতির বক্তব্য তথা জল ঢালার মাধ্যমে পানি উৎসর্গের যে কর্ম বাকি আছে আমার, সেটি সুসম্পন্ন করবেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে কিছুক্ষণ নীরবতার সহিত অবস্থান করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের এই অনুষ্ঠানের প্রায় সমাপ্তির দিকে যাব। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কদলপুর নিবাসী বাবু বিধান বড়ুয়া মহোদয়কে। বাবু বিধান বড়ুয়া মহোদয় কদলপুর নিবাসী এখন সংক্ষিপ্তভাবে ওনার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন। সেই জগৎপূজ্য অরহৎ সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা করছি। আজ যাকে ঘিরে এই যে আজকের যে অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চানগাঁও সার্বজনীন বিহার, এই বিহারের পরিপূরক বলবো আমি।
সঙ্গকুলের সেই যিনি আসনে সমাহিত কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব, যিনি এস লোকজিৎ মহাতের মহোদয় শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান, যিনি এই গ্রামকে, এই চানগাঁও গ্রামকে ধর্মালোকে আলোকিত করেছেন। আমরা অনেকেই যারা এখানে এসেছি, আমরা সমাজকর্ম করি, আমরা পুণ্যকর্ম করি। আসলে পূজনীয় ভান্তের সাথে আমার দীর্ঘদিনের একটা প্রাণের একটা স্পর্শ, আমি বলবো একটা স্পর্শ আমার রয়েছে। আমার কি বলবো, আমি 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 কদলপুর সুধর্মানন্দ বিহারের একজন দায়ক হলেও আমার সমস্ত হৃদয়টা এখানে পড়ে থাকে এই যে চানগাঁও সার্বজনীন বিহারে। আমি সুযোগ পেলে পূজনীয় ভান্তের সান্নিধ্যে আমি আসি, আমি চেষ্টা করি। তো আজকের একটি পুণ্যময় দিন, শুভ আষাঢ়ী পূর্ণিমা। আমরা সকাল থেকে এই বিহারে এসে আমরা বিভিন্নভাবে আমরা পুণ্যকর্ম সম্পাদন করেছি। আমি আজকে এখানে উপস্থিতি যে শহর শুধু এই গ্রামের নয়, এই চানগাঁও এই গ্রামের নয়, শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে আমরা এসেছে, যেমনিভাবে আমিও আসলাম। পূজনীয় ভান্তে, আমি পূজনীয় ভান্তেকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি, পুষ্পিত অভিনন্দন জানাচ্ছি। তিনি কম গৌরবের কথা নয়, তিনি অতি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। আমাদের সঙ্গকুলকে উর্বরা করেছেন। তিনি অতি সম্প্রতি যে থাইল্যান্ড পরিভ্রমণ করে আমাদের যে থাইল্যান্ডের অভিজ্ঞতা এখানে বর্ণনা করেছেন, আমরা আসলে যে অনেক অজানা কথা, থাইল্যান্ডের একজন রাজা, যে রাজ পরিবারের কথা, এই যে ওখানে যে একজন ভিক্ষু, যে অরহতলাভী একজন ভিক্ষুর যে গমন, এবং রাজার যে ওই রাজার যে একটা পরিবারের একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে পূজনীয় এই যে ভান্তের পদার্পণ, ভান্তের দেশনায় ওই যে রাজ পরিবার আবার পুনর্জাগরণ হয়েছে। তো যাই হোক, সে অনেক কথা। আপনারা, আমি অত্যন্ত আনন্দিত, আমি কৃতজ্ঞ এখানে দু একটি কথা বলতে পেরে, আবার আসতে পেরে। আমি আপনারা প্রত্যেকে বিনয়ী হবেন। আমরা পরস্পর বিভেদ ঝগড়া বা আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা সব ভুলে যাব। আমরা শ্রদ্ধাশীল হব। আমরা বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। এই হোক আজকের দিনের যে একটা তাৎপর্য। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূজনীয় ভান থেকে আবারও বিনম্র চিত্তে বন্দনা শ্রদ্ধা জানিয়ে এবং এই চানগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের কমিটিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাঙ্গুনিয়া থেকে আগত বাবু অনিমেষ বড়ুয়া।
বাবু অনিমেষ বড়ুয়া এখন সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি চাঁদগাঁও সাক্ষ্যমণি কীর্তনীয় পরিষদের কোনো সদস্য যদি আশেপাশে থাকেন মঞ্চের পাশে এসে আমার সাথে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থাপক মহোদয়কে। আজ সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা কাটিয়েছি। এই জন্যে আজকে যাকে সম্বোধিত করা হচ্ছে তিনি হচ্ছেন ডক্টর এস লোকজিৎ মহাস্তবীর মহোদয়। তিনি ডক্টরেট ডিগ্রি পাওয়ার পূর্বে আমি ওনাকে একদিন প্রশ্ন করেছিলাম, ভান্তে এখন কি ডক্টরেট লেখা যাবে? উনি আমাকে বলেছেন, না বাবু এখন তো করা যাবে না, কিছুদিন অপেক্ষা করেন। সেই কিছুদিন শুভ মুহূর্ত উনি পেয়ে গেছেন। বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে যে কজন ডক্টরেট ডিগ্রি নিয়েছেন তন্মধ্যে আমি মনে করব আমাদের যে এস লোকজিৎ ভিক্ষু অন্যতম। কেননা তিনি শুধু এই চাঁদগাঁও সার্বজনীন বিহারে তিনি প্রিয় নন, তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব তিনি নিয়েছেন। সংগ্রাজ কর্তৃক উনি সাধারণ সম্পাদক হয়েছেন দ্বিতীয়বারের মতো। প্রথমবার হয়েছেন, এরপরে পরের বার উনি হতে পারেননি, এরপর দ্বিতীয়বার ওনাকে না হলে যে পাচ্ছে না, সেই সংঘকুলের অধিকার, সংঘকুলের উন্নতির জন্য ওনাকে আবার সেই সাধারণ সম্পাদক পদ ওনাকে দিয়েছেন। উনি শুধু এই গ্রামের নয়, আমি বলবো সারা বাংলাদেশের মধ্যে উনি ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওনাদের সুন্দর বক্তব্য, ওনাদের সুন্দর দেশনা, ওনার সুন্দর হাসি মুখেতে ভাষণ আমরা অন্য কোনো ভিক্ষুকে দেখেছি কিনা সন্দেহ। তাহলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে নিজকেও ধন্য মনে করছি। কেননা আমরা সেই অষ্টশীল বা পঞ্চশীল নেওয়ার জন্যে এই বিহারে আসি। আশেপাশে চট্টগ্রামের বৌদ্ধরা, সমস্ত বৌদ্ধরা এখানে উপস্থিত হন। আমি বলবো এই চাঁদগাঁও সার্বজনীন বিহারের বিহার পরিচালনা কমিটি সুন্দর উচিত কাজ করেছেন আজকের এই দিনটাকে বেছে নিয়ে ওনাকে সম্বোধিত করার। তবে আরেকটু যদি সম্বোধিত করার ব্যাপক যদি আলোচনা করত তাহলে আমরাও একটু খুশি হতাম, আমরাও ওনাকে সম্বোধিত করতে পারতাম। এটা আমাদের মনের একটা ব্যাপার আর কি, এটা আপনাদের দোষারোপ করছি না। এটা আরও ভালোভাবে উনি সম্বোধিত হতে পারতেন। আমি মনে করব আজকে যিনি সম্বোধিত হয়েছেন তিনি আগামীকালেও, আগামী যতদিন তিনি বেঁচে থাকবেন পৃথিবীতে, এই সার্বজনীন বিহারেই ওনার শেষ অবস্থান হবে। এবং আপনারা সেইভাবে ভালোবাসেন, আপনাদের মনোবাসনায়, আপনাদের বক্তব্যের মধ্যে সেটা আমরা সেটা বুঝতে পেরেছি। আমি বলবো উনি বহু সংগঠক, উনি যে বান্দরবনের যে বিহার করেছেন, এই যে এদিকে ইয়াতে আপনার ওই যে চট্টগ্রামে পতেঙ্গাতে উনি বিহার করেছেন, কারণ আরও বহু সংগঠন উনিতে জড়িত আছেন। তাহলে সুতরাং আমি বলবো ওনাকে সঠিকভাবে আপনারা আজকে পূজিত করেছেন। তার সাথে রাঙ্গুনিয়াবাসীর পক্ষেও ছোট্ট একজন যে উপাসক হিসেবে আমি ওনাকে আজকে সম্বর্ধনা জানাচ্ছি, সংবর্ধিত করছি, বন্দনা জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলবো না। উনি ভবিষ্যতে এই সারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিহার হিসেবে এবং ঐতিহ্যবাহী তিনি এই সংগঠনের বা সাংঘিকের ব্যক্তি হিসেবে তিনি পরিচিত হয়ে উঠবেন আরও বেশি, সেই কামনাই করে ভগবান তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করি
এবং আপনাদের ওই শুভেচ্ছা ও মৈত্রীময় নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সাব্বি সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমি এই মুহূর্তে জানতে পারলাম আপনারা অনেকেই বাইরে আছেন যারা অষ্টশীলাদি গ্রহণ করতে পারেননি। আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই সভা শেষ হওয়ার পরেই পুনরায় অষ্টশীল দেওয়ার ব্যবস্থা করা হবে। সুতরাং একটু অপেক্ষা করুন, আমরা আমাদের এই আয়োজনের প্রায় শেষ দিকে। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যাংকার কনককান্তি বড়ুয়া মহোদয়কে। এখন ব্যাংকার কনককান্তি বড়ুয়া সংক্ষিপ্তভাবে ওনার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন। আকাশে বাতাসে নদী ও সাগরে চরানো তোমার প্রিয় নাম, তোমার কীর্তি তোমার স্বপ্ন প্রেরণা যোগায় অবিরাম। অমেয় প্রেমের মন্ত্র বুদ্ধির শরণ লইলাম, ধর্মের শরণ লইলাম, সঙ্গের শরণ লইলাম। পূজ্যাস্পদ আজকের আয়োজনের সভাপতি, স্বধর্মের চেতনায় উজ্জীবিত সুধীজন, আপনারা প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র বন্দনা, আমাদের শ্রদ্ধা, আমাদের শুভেচ্ছা নিবেদন করছি। আজ আমরা বৌদ্ধদের একটি ঐতিহাসিক দিন, আজ আষাঢ়ী পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই বলেছেন, অনেকেই জেনেছি। কিছু কিছু মুহূর্ত থাকে মানুষ অন্যরকম অনুভূতিতে আচ্ছন্ন থাকে। এখানে যতক্ষণ এসেছি কেমন যেন অন্যরকম অনুভূতিতে আচ্ছন্ন ছিলাম। আজকের এই আষাঢ়ী পূর্ণিমার একটা বিশেষ তাৎপর্য যোগ হয়েছে আমাদের পূজ্যাস্পদ অধ্যক্ষ ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়ের সংবর্ধনা। ইতিমধ্যে বাংলাদেশের অনেকেই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আমরা ফেসবুকে দেখেছি এত ঝড় তুলতে ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়ের মতো আর দেখেনি। একটা লেখায়, একটা পোস্টে আমি পড়েছিলাম যে ডক্টরেট ডিগ্রি নিয়ে কি হয়, আসলে ডক্টরেট ডিগ্রি নিয়ে তার কতটুকু পরিপালন হয় সে আলোকে বর্ণনা করেছিলেন যে এস লোকজিৎ মহাতের মহোদয়ের ডক্টরেট উপাধিটা যথার্থ হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতিকে আলোকিত করতে যে কয়েকজন ব্যক্তিত্ব বাঙালি বৌদ্ধ সমাজে আছেন আমাদের ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়ের নাম তিনি উল্লেখযোগ্যভাবে অগ্রভাগে রেখেছেন। কারণ তার দেশনা আমাদের অন্তর ছুঁয়ে যায়, তার ধর্মরস আমাদেরকে হৃদয়ে ছুঁয়ে দেয়, আমাদেরকে অন্তরে দাগ কাটাতে পারে সেরকম দেশনা, সেরকম শ্রুতিমধুর কণ্ঠ কয়জনের ভাগ্যে জোটে। সেই আলোকে যিনি পোস্ট লিখেছিলেন তিনি বলেছেন ডক্টর এস লোকজিৎ মহাতের ডক্টরেট উপাধিটা যথার্থ হয়েছে। গতকাল আমাকে একজন ফোন করেছিল বাকলিয়া কেতচর বৌদ্ধবিহারে যাওয়ার জন্য, আমি ওখানে গিয়েছিলাম। সেখানে একজন ভান্তে খুব জোর গলায় বলেছিলেন বাংলাদেশে ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়ের মতো দেশনা, তার উপস্থাপন শৈলী দ্বিতীয় জনের আর নেই। কাজেই সেখানে উল্লেখ করেছেন সেই ভান্তে যে দ্বিতীয়বারের মতো মহাসচিব নির্বাচন করে ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়কে ভিক্ষু সংঘ যথার্থ কাজ করেছেন। তার এই সংবর্ধনাকে ঘিরে আজকে এখানে যতক্ষণ এসেছি যেন উৎসব আমেজ আমরা অনুভূত হচ্ছে। এটা একটা অন্যরকম আকর্ষণ, এটা আমাদের হৃদয়ের আকর্ষণ। আমিও অফিস থেকে ছুটি নিয়ে এসেছি অন্তত বান্ধবের প্রতি আজকে শ্রদ্ধাটা জানাবার জন্য। এইটুকু আসতে পেরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ এই আঙ্গিনায় যেন উৎসবে পরিণত হয়েছে, মানুষের উৎসব কবে। রবীন্দ্রনাথ বলেছেন প্রত্যেক দিন আমরা ক্ষুদ্র, প্রত্যেক দিন আমরা একাকী, প্রত্যেক দিন আমাদের ঘরে সংসার চক্রের মর্মধ্বনি শোনা যায়, সঙ্গীত শোনা যায় না। প্রত্যেক দিন আমরা কাউকে আলিঙ্গন করি না উদারভাবে, প্রত্যেক দিন আমরা কাউকে ভূষিত করি না উজ্জ্বলভাবে। আজ আমাদের সেই উৎসব, আমরা আজ ভূষিত করতে যাচ্ছি এস লোকজিৎ মহাতের মহোদয়কে উজ্জ্বলভাবে, আমরা আলিঙ্গন করতে যাচ্ছি উদারভাবে। আমরা বাঙালি বৌদ্ধ সমাজ অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে বান্তের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা বান্তের নিরোগ শতায়ু জীবন কামনা করছি। যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন তাদের সমৃদ্ধ জীবন কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
সাধু সাধু সাধু। এ পর্যায়ে 2 মিনিটের সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন করবেন রত্ন সম্ভার সম্মেলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ্র বড়ুয়া। নমো তাস্সা ভগবতো আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। প্রথমে শুরুতেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের পাদমূলে আমি নতশিরে বন্দনা নিবেদন করছি ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ আমার পরম শ্রদ্ধেয় মোদীয় গুরুদেব ভদন্ত মহাস্তবিরাজ লোকজিৎ ভিক্ষু মহোদয়ের পাদমূলে আমি নতশিরে বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রদ্ধাবান প্রিয় উপাসক উপাসিকা দায়িকাবিন্দু সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন, আজ বর্ষাবাসের প্রথম পূর্ণিমা তিথি তথা আষাঢ়ী পূর্ণিমা তিথি। আজ এখনও পুণ্যময় শুভ দিনে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষপান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক দ্বিতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত হওয়ায় এবং সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় চাঁদগাঁও এলাকাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ আমি হলাম রত্ন সম্ভার সম্মিলনী সংগঠনের প্রচার প্রকাশনা সম্পাদক। আপনারা সকলে জানেন আমাদের এই বিহারে একটি নতুন সম্প্রতি 2023 সালে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমারই পরম শ্রদ্ধেয় মোদী গুরুদেব শ্রদ্ধেয় মহাস্তবী ডক্টর লোকজিৎ ভিক্ষু মহোদয় ভান্তিকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক দ্বিতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত হয় এবং ডক্টরেট ডিগ্রি লাভ অর্জন করায় আমাদের উক্ত সংগঠনের সকল সদস্য বিন্দুদের পক্ষ থেকে বন্দনা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারই আমি আর বেশি কথা বলবো না, এখানে আমাদের আরও অনেক গুণীজন উপস্থিত আছেন। আমি তার পাশাপাশি একটি ঘোষণা দিতে চাই, আগামী 11ই সেপ্টেম্বর আমাদের রত্ন সম্ভার সম্মিলনী কর্তৃক দ্বিতীয়বারের মতো সূত্রপাঠ ও মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী প্রজন্মকে সধর্ম চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস। আমরা 11ই সেপ্টেম্বর আমাদের সূত্রপাঠ ও মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের সামনে বিহারের উঠানের মধ্যে দেওয়ালে আমাদের ব্যানার টাঙানো হয়েছে। আশা করি এই যারা আছেন ছাত্রছাত্রী যারা আছে সকলেই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, আমি আবারও আমার মোদী গুরুদেবের প্রতি নতশিরে বন্দনা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। এ পর্যায়ে একেবারে সর্বশেষ বক্তা এখন 2 মিনিটের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শাওন বড়রাজ। মহাকারণিক ও তথাগত সম্মুখ সম্বুদ্ধকে স্মরণ করে বন্দনা নিবেদন করছি। শত বছর পূর্ণ স্নাত ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উদ্যোগে আয়োজিত মহান আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে উপস্থিত মহামান্য সংঘ প্রধান ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি সার্বজনীন বিহারের বিহার আধিপতি সদ্ধর্মকবির ধর্মদূত জ্ঞান ভানক, দ্বিতীয়বারের মতো মহাসচিব লাভকারী এবং ডক্টর লোকজিৎ মহাতের মহোদয় এবং সাথে ওনার সকল শিষ্যমণ্ডলী উপস্থিত থেকে আমাদের এই মঞ্চকে পূর্ণ ছটায় উদ্ভাসিত করছেন। আমি পূজনীয় ভিক্ষু সহ সকল অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষুর শ্রী পাদতলে বন্দনা নিবেদন করছি।
অতঃপর যথাযোগ্য সম্মান, নমস্কার, মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের দায়ক দায়িকা তথা চাঁদগাঁও গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত সকল অতিথিবৃন্দকে আমি যথাযোগ্য সম্মান, নমস্কার, মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে সময় খুবই সংক্ষেপে, এই সময়ের মধ্যে কিছু বলার মতো প্রয়াস রাখে না। সকলে অষ্টশীলের জন্য অপেক্ষায় আছেন আমি জানি। তবে আমি একটু কথা বলবো। আমি স্বাগত ভাষণে বাবু সাধারণ সম্পাদক সজল বড়ুয়া বাবু বারবার একটি কথা বলেছেন, আমাদের এই বিহার 100 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের এই বিহারে যে বুদ্ধমূর্তিকে সবাই সত্য বুদ্ধ বলে এবং বুড়ো গোসাই বলেও অনেকে জানে এবং মানে এবং পূজে। এবং এই বিহারের জন্য যে ধরনের এই বিহার 100 বৎসর হিসাবে বিহারকে ধরে রাখার জন্য, বিহারকে পরিপূর্ণতা লাভের জন্য যে ধরনের ভিক্ষু প্রয়োজন, আমি মনে করি আমাদের ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয় ওনার যথাযোগ্য ওনারই প্রয়োজন এই বিহারকে পূর্ণতা লাভের। সেই সুরঙ্গ থেকে তীর্থ সুরঙ্গে পরিণত করার, সেই জরাজীর্ণ থেকে তীর্থ সুরঙ্গে পরিণত করার রূপকার ডক্টর এস লোকজিৎ মহাতের মহোদয়, আমি ওনার শ্রীপাদতলে বন্দনা নিবেদন করছি। এবং আমাদের এই উনি শুধু চট্টগ্রাম না, শুধু চট্টগ্রামে বৌদ্ধ সমাজ না, সমগ্র বাংলাদেশ, শুধু সমগ্র বাংলাদেশ না, সমগ্র বিশ্বে আপনি যেখানে যান না কেন সাক্ষ্যমণি বিহার বলেন সকলে জানেন। ডক্টর এস লোকজিৎ বলেন সমগ্র বিশ্বে জানেন। সমগ্র বিশ্বে ডক্টর এস লোকজিৎ বললেই সকলে চিনেন, সকলে জানেন। এটা আমাদের সাক্ষ্যমণি বিহারের সমাজবাসীর গর্ব, আমাদের চাঁদগাঁওর গর্ব, আমাদের সকল বৌদ্ধ ধর্মীয়দের গর্ব। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমিও সেই বিহারের আমি একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি নিজেও গর্বিত। আমি এই বিহারের যে যুগ্ম সাধারণ সম্পাদক, আমি নিজে গর্বিত। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার পূজনীয় মহান সংঘ ডক্টর এস লোকজিৎ ভান্তের শ্রীপাদতলে বন্দনা নিবেদন সহ অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীপাদতলে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করলাম। সাধু সাধু সাধু। এ পর্যায়ে আমরা একেবারেই আজকের এই আয়োজনের শেষ দিকে চলে এসেছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি বাবু শিমুল বড়ুয়া। আপনারা যারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আপনাদেরকে বলবো এরপরে আমরা মাইক্রোফোন শ্রদ্ধেয় ভান্তের কাছে হস্তান্তর করব এবং আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করার পরেই আপনার চিবরগুলো ভান্তেকে হস্তান্তর করতে পারবেন। 2570 বুদ্ধাব্দ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আয়োজিত আজকের এই আষাঢ়ী পূর্ণিমা মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আজীবন বিহারাধিপতি, বাংলাদেশ সংগ্রাম সুপ্রিম কাউন্সিলের দুবারের সম্মানিত মহাসচিব, গত কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জনকারী আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তে এস লোকজিৎ মহোদয় ভান্তে, ওনাকে নতশিরে বন্দনা করছি। মঞ্চে উপবিষ্ট আমাদের বিহারের আবাসিক প্রধান এবং রাহুল ভিক্ষু সহ সকল পূজনী ভিক্ষু সংঘের রাঙ্গাচরণ আমি আমার বন্দনা করছি। দূরাগত অতিথিবৃন্দ, আপনারা অতি কষ্ট করে আজকের এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমাদের সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমার নমস্কার, ছোটদেরকে বন্দনা, ছোটদেরকে আমার আশীর্বাদ এবং
যারা আমাদের সদন্য শিক্ষা নিকেতনে ছোট্ট শিশু রয়েছেন তাদের প্রতি আমার আশীর্বাদ প্রীতি ভালোবাসা রইল। আজকে আপনারা আমাদের ঐতিহ্যবাহী পুনর্নির্মিত চাঁদগড় সার্বজনীন সাক্ষরণী বিহারকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর এস লঘুজিৎ মহাশয় মহোদয়কে ভালোবাসেন বলে আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে ছুটে এসেছেন। সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আমার চাঁদগাঁও সার্বজনীন ঐতিহ্যবাহী পুনর্নির্মিত বিহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এই চাঁদগাঁও সার্বজনীন সাক্ষরণী বিহারের ভূমিদাতা মনিরাম সুরামন পরিবারের সদস্য এবং আমাদের এই বুদ্ধমুক্তি আনিত দাদু শ্রদ্ধেয় অখিলচন্দ্র বড়ুয়া, ওনাদের প্রতি আজকের এই আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আমাদের সবাইকে ওনাদেরকে পুণ্যদান করছি। আপনারা ওনাদেরকে পুণ্যদান করবেন। ওনারা যে আজকে বিহার প্রতিষ্ঠিত করেছেন, আপনারা সবাই এই বিহারে উপস্থিত হয়ে আজকে সদন্য চর্চা করতে পারছেন। সাথে সাথে আমি আমার বাক্যটা উচ্চারণ না করলে হয় না। আজকে শিলঘাটা বিহার, শিলঘাটা গ্রাম ধন্য। যদি শঙ্কমাতা নিরুবালা বড়ুয়া এবং মেশো বীরেন্দ্র বড়ুয়ার ওনার গর্ভজাত সন্তান একজন হচ্ছেন প্রফেসর অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া, উনি আমাদের বড় দাদা। এবং আমাদের এই চাঁদগড় সার্বজনীন বিহারে সাক্ষরণী বিহারে আজীবন বিহারের প্রতি শ্রদ্ধা বড়বান্তে আজকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে আমাদের চাঁদগড় সার্বজনীন বিহারকে যেমন গৌরবান্বিত করেছেন, আমরা সার্বজনীন চাঁদগড় গ্রামও আমরা গর্বিত হয়েছি। সমগ্র বিশ্বের বুদ্ধ জাতি গর্বিত হয়েছে। ওনার মতো একজন ভিক্ষু আমরা পেয়েছি। আমরা এই বিহারকে উনি যে এই বিহারকে যারা উন্নতি করেছেন, আমি ওনার জয়মঙ্গল কামনা করি, ওনার দীর্ঘই জীবন কামনা করি। উনি যেমন আজীবন সুস্থ থাকেন, আমাদের বুদ্ধ জাতিকে, বুদ্ধ সমাজকে যেন আজীবন ধর্ম প্রচার করে, গবেষণা করে বুদ্ধ জাতিকে নতুনত্ব কিছু দিক নির্দেশনা উনি আমাদেরকে প্রচার করবেন। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, বান থেকে আশীর্বাদ করবেন। এবং এরকম ভিক্ষু পাওয়া দুরূহ কঠিন। আমি দেখেছি সেই 1980 সাল থেকে আমাদের এই ভিক্ষু এই বিহারের পিছনে যে শ্রম দিয়েছেন, সেটা আমরা চাঁদগাঁওবাসী, আমাদের বিহার কমিটি আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনারা আমাদের শ্রদ্ধেবান থেকে বন্দনা করবেন। আমি শ্রদ্ধেবান থেকে নতুন বন্দনা জানিয়ে আপনাদের সবাইকে আমার যথাযোগ্য নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এসেছেন, আমাদেরকে আজকের অনুষ্ঠানকে গর্বিত করেছেন। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধাবান থেকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সব্যে সত্তা সুখিতা অন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।